সকল ছাত্রছাত্রীদের আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের মূলত আমরা যে যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে তোমার যে অ্যানসেন্ট হিস্ট্রি নিয়ে যে আলোচনা করব, সিলেবাস কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। এটা ক্যালকাটা ইউনিভার্সিটি, এটা সিইউর অ্যানসেন্ট হিস্ট্রির সিলেবাস। সেই সিলেবাসটা নিয়ে আজকের আমরা আলোচনা করব এবং আমাদের কি কি টপিক পড়তে হয় এটা আলাদা একটা আমি তোমাদের ফার্স্ট সেমিস্টারে কি কি পড়তে হবে সেগুলো আলাদা একটা ভিডিও করে একদিন বলা যাবে। তো প্রথমে আমাদের যে বিষয়টা সবারই কাছে জটিল লাগছে সেটা হচ্ছে যে কোশ্চেন প্যাটার্ন, কোশ্চেন টাইপ কি হবে সেগুলো আমরা একটু জেনে নিই। এই স্ট্রাকচারটা সবাই দেখতেই পাচ্ছ অবশ্যই। দেখো, তোমাদের কটা সেমিস্টার হচ্ছে, তোমাদের 2 ইয়ার্সে 4টে সেমিস্টার হবে, ঠিক আছে, 4খানা সেমিস্টার হবে। তোমাদের সেমিস্টার 1 এবং সেমিস্টার 2-এ 5টা করে কোর্স থাকবে। কোর্স সিসি যাকে বলা হয়, সিসি কটা করে থাকবে? 5টা করে, মানে 1.1 থেকে শুরু করে 1.5 পর্যন্ত এই 5টা করে সিসি থাকবে। এক একটা সিসি মানে 4.1 এরকম করে 5টা থাকবে। 4.1, 4.2, 1.3, 1.4 আর 1.5। আমি একটু নিচের দিকে এটা দেখাচ্ছি, দেখালে বুঝতে পারবে। তাহলে আমাদের কটা পেপার আসছে? 5টা। 1.2, 1.3, 1.4, 1.5 এই 5টা পেপার আমাদের আছে। 1.1 এই 5খানা পেপার আমাদের রয়েছে। এই 5টা পেপার, ইচ পেপার মানে ইচ সিসি আমাদের পরীক্ষা হচ্ছে কততে? আমাদের পরীক্ষা হচ্ছে 50-এ, ঠিক আছে, প্রত্যেকটা 50-এ এরকম পরীক্ষা হবে। ওকে, তো এই পরীক্ষা 50-এ হলে কি হবে? এই 50-এ যখন পরীক্ষাটা হবে আমাদের প্রত্যেকটা এতে একটা মিনিট, আচ্ছা, প্রত্যেকটা কোর্সে আমাদের 50 করে হবে। তাহলে 50 করে হলে আমাদের ফার্স্ট সেমিস্টার হচ্ছে 250-তে পরীক্ষা হবে। ফার্স্ট সেম তাদের কততে হচ্ছে? 250-তে পরীক্ষা হচ্ছে। এবার যদি ওরা ইন্টার অ্যাসেসমেন্ট করতে বলে, ইন্টার অ্যাসেসমেন্ট 10 করে থাকবে। তাহলে প্রত্যেকটা পেপারে 10 করে ইন্টার অ্যাসেসমেন্ট থাকবে। তোমাকে 40 নাম্বারের এক্সাম দিতে হবে, টার্ম এন্ড এক্সাম যাকে বলে, সেটা 40 নাম্বারে দিতে হবে। এখন আইএস মানে ইন্টার অ্যাসেসমেন্ট থাকবে কি না সেটা ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদের যখন ক্লাস শুরু হবে তখন বলে দেবে। যদি ইন্টার অ্যাসেসমেন্ট করতে দেয় তাহলে সেটা কিন্তু তোমাদের প্রত্যেকটা কোর্সেই তোমাদের করতে হবে, ঠিক আছে, যদি করতে বলে। আর যদি না বলে সেটা কিভাবে কি করবে সেটা তারা বলে দেবে তোমাদের। তো এইরকম 5টা পেপার তোমাদের 5টা করে 2টো সেমিস্টারে থাকবে, ঠিক আছে, 2টো সেমিস্টার, প্রত্যেকটা সেমিস্টারে থাকবে। এরকমভাবে তোমরা পাবে। সেকেন্ড সেমিস্টারও এরকম তোমাদের হবে, ঠিক আছে, এই 50 করে পরীক্ষা হবে। থার্ড সেমিস্টারে গিয়ে তোমাদের কি হবে? তোমাদের কোর পেপার হবে, যেটা তোমাদের CC3, সেখানে কোর পেপার তোমাদের একটা পড়তে হবে। দেখো এখানটায় তোমাদের ভালোভাবে দিয়েছে, দেখো তোমাদের ফার্স্ট সেমিস্টারে এই ওপরেই রয়েছে, এটা কিন্তু তোমাদের সিলেবাস। হ্যাঁ, সিলেবাসে দেখো ফার্স্ট সেমিস্টারে তোমাদের 5টা কোর্স আছে, দেখেছো, দেখে নিয়েছো, 5টা কোর্স আছে তোমাদের। ওকে, এই 5টা কোর্স তোমাদের পড়তে হবে। আর এখানে সিলেবাস টপিক দিয়ে দিয়েছে, সেগুলো আমরা পরে বলবো তোমাদের, এখন বললে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও। তো এই 5টা কোর্স আছে ফার্স্ট সেমিস্টারে। সেকেন্ড সেমিস্টারে সেম, সেকেন্ড সেমিস্টারে তোমাদের 2.2, 2.3 এরমভাবে 5টা থাকবে। থার্ড সেমিস্টারে গিয়ে কি হবে?
থার্ড সেমিস্টারে তোমাদের কোর কোর্স থাকবে একটা, আর তোমাদের চয়েস করতে হবে যেটা হচ্ছে ডিসিপ্লিনারি স্পেসিফাইড যে ইলেকট্রিক সাবজেক্ট যেগুলো থাকে, যেটা ডিএসই বলা হয়, সেখানে তোমাদের 3টে পেপার তোমাদের চুজ করে নিতে হবে, 3 পেপার, ঠিক আছে। এ থেকে 3টে এখানে বলছে এনি 3 তোমাদের চুজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের 3টে করে পেপার চুজ করতে হবে, 3টে করে পেপার, ঠিক আছে। তো 3টে করে যেটা রয়েছে তোমাদের এখান থেকে মনে হয় 3টে এসি আর এদিকে আছে জিএইচ। আচ্ছা, এরমভাবে 3টে পেপার, মানে 3টে 6টা পেপার তোমাদের কিন্তু এখানে সিলেক্ট করতে হয়, ডিএসসি পেপার, ঠিক আছে। তো এইটা গেল থার্ড সেমিস্টার এটা গেল। আচ্ছা, এবারে আসছি আমরা ফোর্থ সেমিস্টারে। ফোর্থ সেমিস্টারে কি বলছে দেখো, আচ্ছা এইখান থেকে তোমাদের 2টো পেপার তোমাদের চুজ করতে হবে, আর এইখান থেকে দুটো যে কোনো 3টে, আবার এইখান থেকে 3টে করতে হবে। এই যে এইচ যেটা রয়েছে এইখান থেকে তোমাদের এইভাবে করতে হবে 3টে করে। এটা তোমাদের কলেজেই বলে দেবে যে কোনটা তোমাদের চুজ করবে, তারা ঠিক করে দেবে যে কোনটা তারা করাতে পারবে। এটাও রয়েছে, এখানেও দেখো 3টে তোমাদের চুজ করতে হবে, ঠিক আছে। 3টে, যে কোনো 3টে, এখানের মধ্যে যে কোনো 3টে তোমাদের চুজ করতে কিন্তু হবে। বলছে যে এখন চুজ এনি 3, মানে 3টে ডিসিপ্লিনারি সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে। এই হলো তোমাদের স্ট্রাকচার, ঠিক আছে। এই হলো তোমাদের স্ট্রাকচার, যে স্ট্রাকচারটা তোমাদের কিন্তু পড়তে হবে, ওকে। তো এইখানেও দেখো তোমাদের যে ডিসিপ্লিনারি যে পেপারটা আছে, যেটা চয়েস করতে হবে 3টে, 50 করেই হবে, 150 করে তোমাদের হবে, ঠিক আছে। আর জিএস পেপার একটা থাকবে, এই যে যেটা জিই পেপার বলা হচ্ছে, সেটা 50 মার্কে পরীক্ষা হবে, ঠিক আছে। টোটাল তোমাদের পরীক্ষা হবে এরকমভাবে, তোমাদের 250 করে হবে, তার মানে 500 500 হাজারে টোটাল 1000-এ তোমাদের পরীক্ষা হবে। টোটাল কততে হচ্ছে? 1000-এ হচ্ছে। তো এইভাবে তোমাদের কিন্তু এখানে দেওয়া থাকবে, ওকে। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস। যদি তোমাদের এখানে বুঝতে অসুবিধা হয়, দেখো থার্ড সেমিস্টারে তোমাদের একটা থাকবে, যেটা জিই পেপার বলা হচ্ছে। এই থার্ড সেমিস্টারে তোমাদের এখান থেকে একটা পেপার থাকবে থার্ড সেমিস্টারে, আর নিচে নামছি, আর ফোর্থ সেমিস্টারে এখানে একটা পেপার থাকবে, ঠিক আছে। এইখান থেকে যে কোনো একটা এই পেপারগুলো তোমাদের থাকবে। এইটা হলো তোমাদের ফোর্থ সেমিস্টার আর থার্ড সেমিস্টারে কিন্তু এই পেপারগুলো থাকে। তো গেল, তো এইটাই হচ্ছে তোমাদের সিলেবাস, এবং সিলেবাসের মধ্যে কি কি পড়তে হবে এটা আমরা পরে বলে দেবো, ঠিক আছে। তো আমাদের অ্যানসেন্ট হিস্ট্রির ক্লাস শুরু হবে তোমাদের নভেম্বর থেকে শুরু হচ্ছে। যদি কেউ পড়তে চাও তাহলে এই নাম্বারে ফোন করতে পারো, আমাদের সেন্টার হচ্ছে কলেজ স্ট্রিট। তো তোমরা ফোন করতে পারো যদি কেউ পড়তে চাও, অবশ্যই ভালোভাবে যদি পড়তে চাও, ডিটেলসে যদি পড়তে চাও, তাহলে অবশ্যই তোমরা ফোন করো এই নাম্বারে। আমাদের কিন্তু ক্লাস খুব তাড়াতাড়ি হবে, এবং সিট কিন্তু খুব কম, খুব অল্প সিট, অল্প স্টুডেন্ট নিয়েই কিন্তু পড়ানো হয়, ঠিক আছে। তো এখানেই যদি আরও কিছু যদি জিনিস জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কল করতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।